নিখিল, কাল দিদির ছেলেটার বার্থডে, তুমি অফিসের ম্যানেজারকে বলে একটা দিন ছুটি নিতে পারবে না? মা আর দিদি বারবার বলছিল কাল থেকে যেতে। দেখো, তুমি খুব ভালো করেই জানো আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। তোমার বাবার শরীর খারাপ, তাই দুদিনের ছুটি নিয়ে এখানে এসেছি। এর পরেও যদি আরো একদিনের ছুটি চাই তাহলে তো আমার চাকরি নিয়েই টানাটানি শুরু হয়ে যাবে। এমন একটা চাকরি করো না তুমি, সবসময় কাজ আর কাজ, বেতনও কম, আর তোমার জন্য আমিও একটু কোথাও ঘুরতে যেতে পারি না। তোমাকে বিয়ে করাটাই আমার জীবনে সব থেকে বড় ভুল। তুমি তো আমার বিষয়ে সমস্তটাই জানতে, তাহলে এই ভুলটা না করলেও পারতে। কি আর করব, তখন তো তোমার ভালোবাসায় আমি অন্ধ হয়েছিলাম। দিদি ঠিকই করেছে, বড়লোক বাড়ির ছেলে থেকে বিয়ে করেছে। ও কত দামি দামি জিনিস পরে, জামাইবাবু ওকে কোনো জিনিসের অভাব দেয় না। রাহুল, আবারও তুমি ওই নোংরা মেয়েটাকে কল করেছো? যে কটা দিন বাপের বাড়িতে আছি, দয়া করে তুমি এইসব করো না। বেশ করেছি, কল করেছি। আর নোংরা মেয়ে কাকে বলছিস? তুই নোংরা। তোর যা কিছু দরকার সমস্তটাই তো পেয়ে যাস। শোনো, অনেকদিন পর বাপের বাড়িতে এসছো, তোমার যদি আরো কয়েকটা দিন থাকতে ইচ্ছা হয় থাকো, আমি না হয় সানডে এসে নিয়ে যাব। না, আমি তোমার সাথেই যাব, সবকিছু গুছিয়ে নিচ্ছি। অনেক অনেক টাকা পয়সা থাকলে সুখে থাকা যায় না, মানসিক শান্তিটাই আসল সুখ।